আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এটা হলো আমার বিয়ের চাদর। চাদরটাকে পাতি বেশ সপ্তাহখানেক থাকে, সেটাকে কাচি আবার তুলে রেখে দিই। হাতে কাচা না, মানে হাতেই কাচা হয়, কিন্তু এখন হাতে আর আমি কাচি না, মেশিনেই দিয়ে দিই। কিন্তু এটার জন্য আলাদা একটা লিকুইড ব্যবহার করা হয়। প্রচণ্ড ভারী চাদর, ভারী মানে মারাত্মক ভারী। আজকে হঠাৎ করে মন হলো বিয়ের চাদরটা পাতি। বিয়ের চাদরটার কালারটা কিন্তু খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আজ সকালে মেয়েদের আমি ইডলি বানিয়ে দিয়েছিলাম। ওরা খুব ভালো খায় ইডলি। আর আমি তোমাদের কালকের ভিডিওতেই বলেছি যে পরীক্ষার সময় আমি সব সময় মেয়েদের পছন্দের মতন টিফিন বানিয়ে দিই। মেয়েদের মন খুশি থাকলে পরীক্ষাগুলোও ভালো ভালো হবে। আমার মাও ছোটোবেলায় তাই করতো। পরীক্ষার সময় আমাকে একদম ভালো ভালো টিফিন দিত। সারা বছর ওই রুটি, সবজি, চাউমিন এটাই ছিল প্যাটার্ন। কিন্তু পরীক্ষার সময় কত রকমের টিফিন, আমি যেটা বলতাম সেটাই। দেখতাম যে বেশ মনটা ভালো লাগে। সেই হিসেবে কিন্তু আমি আমার মেয়েদের টিফিনও পরীক্ষার সময় ভালো ভালোই দিই। আর মাত্র কয়েকটা পরীক্ষা বাকি আছে। এই পরীক্ষাগুলো হয়ে গেলে যেন বেঁচে যায়। আবার বেঁচে যাব কি, তখন তো আবার গরমের ছুটি পড়বে, সারাদিন উৎপাত করবে ঘরের ভেতরে। তখনকার ভিডিও দেখলে তোমরা জানতেই পারবে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে করবীর কলমী দিদিভাই। দিদিভাই লিখেছে, বুনু তুমি সবার নাম করো, কিন্তু কোনো সময় তুমি আমার কমেন্টস পড়ো না। তোমার সঙ্গে আরই না করবো দিদিভাই, তুমি যে কত আমাকে ভালোবাসো এই প্ল্যাটফর্মে আমি জানি। এই যাদের কমেন্টস পড়ি সবাই কিন্তু বন্ধুরা এই প্ল্যাটফর্মেরই বন্ধু, দিদি, দাদা সবাই কিন্তু এই প্ল্যাটফর্মের। আলাদা কোনো প্ল্যাটফর্ম কিন্তু এইখানে আমি তাদের কমেন্টস পড়ি না, তারা আমাকে কমেন্টসও কিন্তু করে না। এই প্ল্যাটফর্মে এসে যে আমি কত মানুষ পেয়েছি, ভালোবাসার মানুষ, সেটা বলে ভাষায় প্রকাশ করা যায় না। এই যে করবী দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্টস লেখে আমার ভিডিও দেখে, মানে আমার খুবই ভালো লাগে। যে কমেন্টসগুলো সত্যি আমি আজ পর্যন্ত পড়িনি, ওই জন্য আমি না মানে প্রথমে সরি বলে দিচ্ছি, আমি না ভুলে যাই। আমি ভাবি পড়বো কিন্তু ভুলে যাই। করবী দিদিভাই সরি সরি সরি, তোমার কমেন্টসটা আজকে পড়লাম। তুমি আমাকে অনেক ভালোবাসো, আর এরকম পরিমাণে তুমি ভালোবেসে যেও। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে কাকলি অল ইন অল দিদিভাই। কাকলি দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন তুমি অনেক গুজিয়া বানিয়েছো, কিছু গুজিয়া আমাকে পাঠিয়ে দাও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। যদি পাঠানোর ব্যবস্থা থাকতো আমি অবশ্যই পাঠাতাম। তোমরা যে এত সুন্দরভাবে আমার ভিডিও দেখে কমেন্টস করো, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করে তাদের প্রত্যেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ডিমটা, তার মশলাগুলো কিন্তু ডিমের ভেতরে যাবে, নাহলে ডিমের তো নিজস্ব কোনো স্বাদ নেই পনিরের মতন। ওটাকে যত মশলা দেওয়া যায় ততই কিন্তু ওর স্বাদটা বাড়ে। আর একটা কোনো শুকনো সবজি করব। আবার ভাবছি একেবারে রাতের জন্য পনির বানিয়ে রাখবো, কেন কি এই ডিম কারিটা দুপুরবেলাই হবে, আর রাতে যদি হলেও হবে, অল্প একটু হবে। একবার দুপুরে খাওয়ার পরে না রাতে আর সেই ডিমের খাওয়ার সেরকম ইচ্ছা আমাদের কারোরই থাকে না। আর এটা একদম একটু ডিম তেল তেল মতন হবে, তো ওই জন্য রাতের বেলার জন্য রাখবো। আর রাতের জন্য একটু পনিরটা আমি এখনই করে রাখছি। মেয়েদের পরীক্ষা, তাদের নিয়েও একটু বসতে হয় সন্ধ্যেবেলার দিকে, ওই জন্য। আর সত্যি কথা বলতে কি, রাতের দিকে না আমার আর সেই রান্নার প্রতি যে একটা মানসিকতা, সেটা আর অতটা থাকে না যেটা দিনের বেলাতে থাকে। সকালবেলাতে একদম ফুল এন্থুতে কিন্তু আমি কাজবাজ শুরু করি, আমাকে দেখলেই তোমরা বুঝতে পেরে যাও। কিন্তু আস্তে আস্তে যেই সন্ধ্যা হতে শুরু করে আমার মনে হয় যেন আমি আর নেই, মানে আস্তে আস্তে মানে এনার্জি লেভেল একদম ডাউন হয়ে যায়।
8টা, 8:30, 9টার সময় আমার তো আর ভালো লাগে না। তখন শুধু ভাবি যে কখন এরা সবাই খাবে, বাসন কোসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে আমি শুতে যাব। কিন্তু সেই শুতে শুতে 12টা, 12:30, 1টার আগে কিন্তু হয় না। কেন কি আমার মোবাইলেরও অনেক কাজবাজ থাকে, শুধু যে আমার বাড়ির লোকদের আমি দোষ দেবো তা না, আমারও নিজস্ব একটু দোষ আছে। আমার নিজস্ব কাজ তো করতেই হবে, কাজ তো সময় এগিয়ে রেখে দিই, তার মানে সেটা সুবিধা আমারই কিন্তু হয়। পনির ভুজি করবো। পনিরটাকে ভালো করে আগে গুঁড়ো করে নেব। কিছু কিছু সবজি ফ্রিজে ছিল, টুকরো টুকরো করে কাটলাম। এর মধ্যে কিচ্ছু না, একটু বেশি করে তেল দিয়েছি, একটু পেঁয়াজ ফোড়ন আর ওই সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে রান্না করলাম। আর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, এত সুন্দর লাগবে যে ওই সবজিটা। আর পাশে করছি এই যে পনির ভুজি। এই পনির ভুজিটা কিন্তু আমি আগে একদমই পারতাম না, এটা আমার কর্তামশাইয়ের কাছ থেকে শিখেছি। সত্যি বলছি, আমার কর্তামশাই কিন্তু প্রথম এই পনির ভুজি বানিয়েছিল একদিন, তারপর থেকে আর জীবনেও ছোঁয় না, বলে আমি তো তোমাকে একদিন দেখিয়ে দিয়েছিলাম, তারপরে এবার তুমি বানাও। নে, যা কিছু আর করার নেই। এখন আমি এখন বানাই। এখন কিন্তু তিনি আর কিন্তু পনির ভুজি বানান না, আমি আর বানাতেও দিই না। আমি যেটা পারতাম না তার কাছ থেকে শিখে নিলাম, তারপরে আমি নিজেই করি। একবারে রাতেই পনির ভুজিটা বানিয়ে রেখে দিচ্ছি। আটা আর এখন মাখবো না, ভালো লাগছে না। গরম গরম রুটি করার সময় তখন একটু আটাটা মেখে নেব, কারণ এখন আটা মাখতে বসলে আবার আটাটাকে বের করো, সেটাকে আবার মাখো, ফ্রিজে রাখো, আর ইচ্ছা করছে না। আর দেখো যে সবজিটা বানিয়েছি, শুকনো সবজি, এটা কিন্তু খেতে দারুণ লাগে। এর মধ্যে কিন্তু আমি একটু বেগুনও দিয়েছি। সকালের পরিবর্তনের যে দিনটা তোমাদের সাথে শুরু করলাম, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। প্রথমেই বলেছি, প্রত্যেকের জীবনে যদি একটু পরিবর্তন হয়, অবশ্যই সেই পরিবর্তনটা যদি ভালোর জন্য হয়। আজকে আমার এই পরিবর্তনটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।